ফোন আছে? আমার ভিডিও ফোন আছে, কিন্তু আমার ভিডিও ফোনের সমস্যা, আমার ভিডিও ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখে বিয়ে শাদী করতে চায়, তো সেরকম কোনো ব্যবস্থা আছে কিনা? আছে। আছে? জি। আচ্ছা, তো আসলে এই যে মানে আপনি বিয়ে করতে চান কেমন বয়সের হলে কিংবা কোন দেশের হলে সেটা একটু বলেন তো। দেশের নাম বাংলাদেশের হোক, ভালো হতে হবে। যেমন আমার বয়স 20 বছর, তার বয়স হইতে হবে 30 বা 35, এরকম হলেই চলবে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটিকে এর আগেও আমরা ক্যামেরার সামনে এনেছি, আবারও এনেছি। তো আসলে কি কারণে এই বোনটি ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই শুনবো আজ তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম জেসমিন, আমার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। আমি থাকি গাজীপুর চৌরাস্তায়। আমি একটা স্প্রিং মিলে কাজ করি। আমার বয়স 20 বছর, আমার একটা সন্তান আছে, আমার সন্তানের বয়স 6 বছর। আচ্ছা, আরেকবার বলেন তো আপনার বয়স কত কি একটু বলেন তো। আমার বয়স 20 বছর। আর আমার ছেলের বয়স 6 বছর। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা গাজীপুর চৌরাস্তায় স্প্রিং মিলে কাজ করি। আচ্ছা, তো স্প্রিং মিলে এই বয়সে তো আপনি সংসার করার কথা, তো স্প্রিং মিলে কেন সেই কথাটা সংসার একটু করছিলাম, সংসার ভাগ্যে নাই। এখন বর্তমানে আমি ঢাকা থাকি একলাই, আমার ছেলেকে নিয়ে আমি এখানে কাজ করি। আচ্ছা, সংসারটা কেন ভাগ্যে না সেই কথাটা একটু বলেন। স্বামী অলসতা করে, কাজ করতে চায় না। স্বামী কি আছে না নাই? নাই। তো স্বামী অলসতা করে বলতে কি বুঝাইলেন সেটা একটু বলেন। সে একদিন কাজ করলে মানে এক সপ্তাহ শুয়ে খায়, এভাবে কি সংসার চলে? আচ্ছা, তো এরপর কি এখনো সেই স্বামীকে কি ডিভোর্স দিয়ে দিয়েছেন নাকি? জি। আপনি নিজে ডিভোর্স করেছেন? দুজনেই দিছি। দুজনে দিয়েছেন। আসলে স্বামীর কি কি প্রবলেম সেই কথাটাই একটু বলেন। তার প্রবলেম হচ্ছে ওই তো অলসতা করে, একদিন কাজ করে তো এক সপ্তাহ বসে খায়। তারপর হচ্ছে মারধর করে আমাকে জ্বালাতন করে। যদি বলি যে বাজার খরচ নাই, বলে আসতেছি করে, কিন্তু সারাদিন আসে না। তো আমি এখন বাচ্চা আমার একটা আছে, ওর মনে করেন নাড়ু মিঠাই লাগে, আমি কিভাবে কিনবো? বাচ্চারা সারাদিন আমার খিদায় কান্না করে। আমি কিন্তু ওকে কি হয়েছে স্বামীর সাথে? স্বামী অলসতা, মানে একদিন কাজ করলে এক সপ্তাহ করে না, শুয়ে থাকে। শুয়ে বসে খাইলে কিন্তু একটা সংসার চলে না, ওই সংসারে অবশ্যই অশান্তি লাগবে। তো সে ঠিক মতো আমাকে বাজার খরচ দিত না। আমার একটা ছেলে আছে, ওকে আমি অনেক আশা করে স্কুলে ভর্তি করে দিছিলাম যে ভালো মাদ্রাসায় পড়াবো। বেতন ছিল 500 টাকা মাস, সেই বেতনটাও সে দিতে পারতো না। আচ্ছা, তো আপনার স্বামীর কি আসলে মানে এই যে কোনো কাজ কাম করতো না, আপনাকে দেখতো না, তার কি এমনি অন্য কোনো নারীর প্রতি কোনো ধরনের কোনো নেশা ছিল কিনা? অন্য কোনো নারী? অন্য কোনো কিছুই না, ও অলসতা, শুধু অলসতা। জি। তো এই কারণে কি আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি ভাই। আচ্ছা। কারণ একদিন দুই দিন না খেয়ে থাকা যায়, ঠিক আছে? একটা স্বামী যদি ভালো হয়, যদি বলে যে আজকে আমার কামাই নাই, একটা হচ্ছে কথাটাই হচ্ছে মানুষের আসল। একটা মিষ্টি কথা বলে যদি বলে যে আজকে আনতে পারিনি, আজকে যেভাবেই হোক আলুর ভর্তা ভাত বা ডাল ভর্তা হয়ে খাইয়ে থাকি, সে কথাটা আমাকে বলতো না। বাজার খরচার কথা বললে সে আমার উপর মেজাজ দেখাইতো। আচ্ছা, তো আসলে এই যে মানে সংসারের শুরুতে কেমন ছিল? শুরুতেই এরকম ভাই, শুরুতেই যখন আমাকে বিয়ে করে আনে তখন থেকে অলসতা। আচ্ছা, তো আপনার বিয়েটা কিভাবে হয়েছে? প্রেম করে না বাবা মা দেখে শুনে দিয়েছে? না, পারিবারিক ভাবেই বিয়ে হয়েছে। পারিবারিক ভাবে? তো পারিবারিক ভাবে যখন বিয়েটা হয় তখন কি আপনার গার্ডিয়ান কিংবা সেই ছেলে কি করে না না করে এগুলা যাচাই করে না কিছু? যাচাই করছিল, তো ছেলের পক্ষ থেকে বলছিল যে অটো চালায়। তো আসে দেখি অটো তো দূরের কথা কিছুই নেই, সে হচ্ছে ট্রাকের ড্রাইভার। আচ্ছা, ট্রাকের ড্রাইভার। তো ট্রাকের ড্রাইভাররা নাকি বিভিন্ন জেলায় বিয়ে করে একটা একটা করে, তো আপনার স্বামীর এই বিয়েও করলো না, শুধু অলসতা ছিল? জি। আচ্ছা, তো আসলে কতদিন যাবত আপনার স্বামীকে ইনকাম করতো প্রচুর, কিন্তু টাকা রাখতে পারে না। টাকা কি করতো সেটা একটু বলেন তো। সব মানে খাইতো, নিজে খাইতো, বউ বাচ্চারে না খাওয়ায়? জুয়া খেলাইতো। ওই যে মোবাইলে এখন এক ধরনের গেমস বাইর হয়েছে, ওগুলা খেলে শেষ করে দিত। আচ্ছা,
মানে ওগুলা ইয়ে করে শেষ করে দিত। তো আসলে মানে এই যে ডিভোর্সের সিদ্ধান্তটা, মানে একটা নারী তো স্বামীকে সহজে ছাড়তে চায় না, তো আপনি মানে এই সিদ্ধান্তটা মানে কতদিন সংসার করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে ছেড়ে দেওয়ার? যখন আমার ছেলের বয়স 3 বছর তখন। আচ্ছা, 3 বছর মানে আমি তো আপনাকে সেটা বলিনি, বলছি যে একটা নারী সহজে তো স্বামীকে ডিভোর্স দেয় না। তা আসলে কি কি কারণে, কত বছর সংসার করে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন সেই কথাটা একটু বলেন। 3 বছর সংসার করছি, করার পরে আর সহ্য হচ্ছে না, পরে আমি বাবার বাড়িতে চলে গেছিলাম, 1 মাস ছিলাম। তো উনি আমার খোঁজ খবর কিছুই নেয়নি, ফোন দিলে আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করতো। এজন্য ভাই আমার মনে অনেক তেল লাগছে, আমাকে একবার নিতেও যায়নি। সেই জন্য। আচ্ছা, মানে আপনাকে একটু দেখতেও যায় না। মূলত কথা হচ্ছে আপনার নিবে তৈল পর কথা, এক নজর তো দেখার। তা আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুন্দর, ঠিক আছে, সবার চোখে সবাই সমান না, হয়তো আমার স্বামীর চোখে আমি ভালো ছিলাম না। আচ্ছা, স্বামীর চোখে আপনি ভালো ছিলেন না, তো এই যে আমাদের এই যে ক্যামেরার সামনে তো আপনি কয়েকবার আসছেন, তো এই পর্যন্ত কি কারোর সাথে বিয়ে শাদীর প্রতিশ্রুতি কিংবা কেউ আপনাকে পছন্দ করে নাই? অবশ্যই করছে। তো বিয়ে শাদী বলতে চাই যে এক ভাই আমাকে অনেক আশা দিছিল, বলছিল বিয়ে করব। সে আমাকে টাকা দিছিল মনে করেন 10,000-এর মতো। তো দেওয়ার পরে সে আমাকে বলছে বিয়ে করব। তারপরে আমি ফোন দিলাম যে ভাইয়া কি খবর, আপনি তো বিয়ে করতে চাইলেন, কাজের কাছে যাব নাকি আমি? তো উনি বলতেছে না, আমি এখন বিয়ে করতে পারবো না, আরো দেরি আছে, আমি এখন বিয়ে করব না, মানে তালবাহানা দিতেছে। আমি তো তার আশায় আছি, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আচ্ছা, পরে আমার নাম্বার ব্লক করে দিচ্ছে, আমি অনেক কষ্ট হয়েছি। আচ্ছা, এই যে মানে তাকে কি আপনি মনে দিয়ে দিয়েছিলেন নাকি? আচ্ছা, আমাকে ভালো লাগছিল। মানে আপনার তাকে ভালো লাগেছে কিনা? জি। আচ্ছা, ভিডিও কলে দেখেছেন তাকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এখন কি আপনার ভিডিও, সে যেহেতু আপনি বিবাহিত মেয়ে, জি। তো আপনি কেমন ছেলে হলে, মানে কোন ধরনের, বউ নাই, বউ মারা গেছে, কিংবা বউ থাকাকালীনও অনেক ছেলেরা আরেকটা বিয়ে করতে চায়, তো এরকমের মধ্যে না কিরকম সেই পছন্দের কথাটা একটু বলেন। পছন্দের না, যার বউ আছে তার সংসার আমি কেন নষ্ট করব? যার বউ মারা গেছে কিংবা ছাড়াছাড়ি হয়েছে এরকম। আচ্ছা, তো আসলে এরকম ছেলের কাছে আপনি বিয়ে বসতে চান, তো অনেক টাইমে তো দেখা যাচ্ছে যে অনেক বয়স্ক 50-60 বছরের লোক বিয়ে করতে চায়, তো সেই ক্ষেত্রে কি বিয়ে বসবেন কিনা এমন বয়সের লোকের কাছে? না, সম্ভব না। কি কারণে সম্ভব না? অনেক মেয়েরা তো বলে, বাবার বয়সের মতো আমার। এখনকার দিনের মেয়েরা তো বুড়া লোক পছন্দ করে বেশিরভাগ। আপনাদের এই যে ঝিনাইদহ আমরা দেখলাম 60 বছরের একটা বৃদ্ধ আর 20 বছরের একটা মেয়ে, হ্যাঁ, প্রেম করে বিয়ে করছে, নানা নাতিন এক হিসাবে। তারা হয়তো সম্পত্তির লোভেই বসতে পারে, কিন্তু আমার ওগুলোর প্রতি লোভ নাই। আমার তারা হচ্ছে বাবার বয়সের মতো, দাদার বয়সের মতো, তাদের কাছে বিয়ে বসা সম্ভব না। আচ্ছা, তাহলে আপনি কিরকম হলে বিয়ে বসতে চান সেটা একটু বলেন। বললাম তো 30-35। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আছে। নাম্বারটা বলতে পারেন? আপনারা যারা দেখছেন ক্যামেরার সামনে আছেন এই মুহূর্তে, জেসমিনকে যারা সহযোগিতা করবেন, আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর সহযোগিতা করবেন। অযথা কেউ প্রতারিত হবেন না, এবং কি ইউটিউব কর্তৃপক্ষ কখনো বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় না, নিবেও না। তো আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়টায় তাদের সাথে সরাসরি কথা বলবেন। তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।